বীরভূমের অবৈধ বালিঘাটে বালি তোলার সময় বালি চাপা পড়ে মৃত্যু হলো শ্রমিকের। আর সেই খবর সংগ্রহ করতে গিয়ে বালি মাফিয়ার হুমকির মুখে পড়তে হলো এবিপি আনন্দকে। এবিপি আনন্দের প্রতিনিধিকে দেওয়া হলো হুমকি, ভেঙে দেওয়া হলো বুম। কি হয়েছে এখানে? বেশি বাজে বকার চেষ্টা করো না। কি হয়েছে বলুন। অবৈধভাবে বালি তোলার সময় বালি চাপা পড়ে মৃত্যু হলো শ্রমিকের। খবর করতে গিয়ে বালি মাফিয়ার হুমকির মুখে পড়তে হলো এবিপি আনন্দকে। ভেঙে দেওয়া হলো এবিপি আনন্দের লোগো। স্থানীয়দের দাবি, বীরভূমের ইলাম বাজারে অজয় নদের চরে একাধিক অবৈধ বালিঘাট রয়েছে। প্রতিদিন রাতের অন্ধকারে সেখান থেকে তোলা হয় টন টন বালি। ভোরের আলো ফোটার আগে পর্যন্ত চলে অবৈধভাবে বালি তোলার কাজ। বালিঘাট তো বটেই, এমনকি অজয় নদের পার কেটে মাটির নিচে থাকা বালি পর্যন্ত তুলে নেওয়া হয়। আর এই কাজ চলাকালীনই শুক্রবার কাকভোরে ঘটে যায় দুর্ঘটনা। বালি তোলার সময় হঠাৎ অজয় নদের পাড়ের একটা অংশ ধসে পড়ে। তাতেই চাপা পড়ে মৃত্যু হয় শেখ নাজু নামে এক শ্রমিকের। এই মুহূর্তে আমরা রয়েছি ইলামবাজারে অজয়ের ঘাটে। নদীতে জল রয়েছে, তাই নদী থেকে এখন বালি তোলা যাবে না। তাই নদীর যে পার, সেই পার কেটে এখান থেকে বালি নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এবং ট্রাক্টরে করে বালি তোলা হচ্ছিল, সেই সময় ওপর থেকে ধস নামে এবং একজন বালি শ্রমিক চাপা পড়ে। এরপরই ঘটনা ধামাচাপা দিতে ঘিরে ফেলা হয় বালির ঘাট। খবর করতে গেলে প্রথমে বাধা, এরপর হুমকি দেওয়া হয় এবিপি আনন্দকে। ভেঙে দেওয়া হয় চ্যানেলের লোগো। ওই ঘাটটি নাকি ইলামবাজার থানার ওসি চালাচ্ছিল, আর ওই পঞ্চায়েতের 5-6 জন তৃণমূলের নেতা তারা ভাগ বাটোয়ারা করে খাচ্ছে। সাথে সাথে যত বালির গাড়ি যাচ্ছে থানার পুলিশের ওসির নাম করে 3000 টাকা করে নেওয়া হয়েছে বলে দাবি করছে। মৃত্যু তো নিশ্চয়ই সবসময় দুর্ভাগ্যজনক। যে কোনো অ্যাক্সিডেন্টে যে কোনোভাবে একটা শ্রমিক মারা গেলে তার সঙ্গে বালিটা আপনারা জুড়ে দিচ্ছেন কেন সেটা বুঝতে পারছি না। তো নিশ্চয়ই তার বিরুদ্ধে তদন্ত হবে। যদি সে অন্যায়ভাবে বেআইনিভাবে আপনার বালি লোড করছিল বা বালি তুলছিল অবৈধভাবে, তার বিরুদ্ধে নিশ্চয়ই প্রশাসন ব্যবস্থা নেবে। বালিঘাটে শ্রমিকের মৃত্যুর প্রায় 2 ঘন্টা পর তাঁর দেহ উদ্ধার করা হয়। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।